নানা আয়োজন ও আড়ম্বরে সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করতে যাচ্ছে ভারত। রাজধানী দিল্লিতে এই উপলক্ষে ট্যাঙ্ক, যুদ্ধবিমানে নিজেদের সামরিক শক্তির প্রদর্শনীতে নামবে দেশটি। তবে সাধারণ মানুষের দৃষ্টি প্যারেড ও সামরিক শক্তিতে থাকলেও বিশ্লেষকদের লক্ষ্য থাকে প্রজাতন্ত্র দিবসে ভারতের আমন্ত্রিত বিদেশি অতিথিদের দিকে। প্রজাতন্ত্র দিবসের ভারতের এবারের প্রধান অতিথি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা। অর্থাৎ রাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজনে নরেন্দ্র মোদী এবার কেন্দ্রে রেখেছেন ইউরোপিয়ান ইউনিয়নকে। দিল্লির কর্তব্যপথের মঞ্চে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর পাশেই অবস্থান নেবেন এসব অতিথি। কয়েক দশক ধরে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথির মঞ্চে ফুটে উঠেছে দেশটির পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকারের চিত্র। বিশেষ সময়ে ভারত সম্পর্ক ও কৌশলের ক্ষেত্রে কোন দেশকে প্রাধান্য দিচ্ছে তা বোঝাতেই বেছে নেওয়া হয় অতিথিদের। ১৯৫০ সাল থেকে এই রীতি বজায় রেখেছে দিল্লি। সে বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথির জায়গা নেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণো। সে সময় ভারতের মতোই নতুন স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর সাথে সম্পর্কে জোর দেয় দিল্লি। ১৯৬১ সালে সেই মঞ্চে প্রধান অতিথির জায়গা নেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ভারতের সাথে দীর্ঘ ও জটিল সম্পর্কে এ পর্যন্ত ৫ বার প্রজাতন্ত্র দিবসের মঞ্চে জায়গা করে নিয়েছে ব্রিটেন। প্রজাতন্ত্র দিবসের আয়োজনের কেন্দ্রে ছিল ভারতের দক্ষিণ এশিয়ার মিত্র ভুটান, শ্রীলঙ্কাও। আমেরিকা ও রাশিয়ার সাথে পালাক্রমে সুসম্পর্ক কাটানো দিল্লি এসব দেশগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে বেশ কয়েকবার। প্রশ্ন হচ্ছে, কোন বছরে ভারত কাকে বেছে নেবে তার নির্ধারণ করা হয় কিভাবে? উত্তর হলো, এর অনেকটা নির্ভর করে জনমতের উপরও। প্রাথমিক প্রক্রিয়াটি শুরু করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্ভাব্য অতিথিদের একটি ছোট তালিকা প্রস্তুত করা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। তার আগে প্রাথমিকভাবে নির্বাচিত দেশগুলোর সাথে যোগাযোগ করা হয়। পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় নেয় কয়েক মাস। গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে সম্পর্কের ভারসাম্য রাখা, প্রতিবেশী ও শক্তিধর দেশগুলোর সাথে কৌশলগত যোগাযোগ ও বন্ধন বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো কোনো আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে প্যারেডে যোগ দেন বারাক ওবামা। আমন্ত্রণ না জানানোর মধ্য দিয়ে সম্পর্কের টানাপোড়েন প্রকাশ করে ভারত। ১৯৬৫ সালে যুদ্ধে জড়ানোর আগে ২ বার ভারতের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হন পাকিস্তানের প্রতিনিধিরাও। ১৯৫৮ সালে মাত্র একবার চায়না সেই আয়োজনের অংশ হয়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগের সময়ে ঈর্ষণীয় দ্বিপাক্ষিক সম্পর্ক দেখা গেলেও এ পর্যন্ত বাংলাদেশ কখনোই প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথির আসন পায়নি। আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ বিশ্বের বহু দেশের নাম এই তালিকায় থাকলেও তাতে নেই ঢাকার কোনো প্রতিনিধির নাম। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।